जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1 কোয়েশ্চেন নাম্বার 8 এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি এম এবি ও ত্রিভুজের মধ্যবিন্দু সি এবং এম সংযোগ করে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিএম ইকুয়াল সিএম হয়। ডি এবং বি সংযোগ করা হলো। দেখাও যে নাম্বার 1 त्रिभुज एएमसी सर्वांगसम त्रिभुज बीएमडी। नम्बर 2 एंगल डीबीसी एक समकोण। तारपर नम्बर 3 त्रिभुज डीबीसी सर्वांगसम त्रिभुज एसीबी। तारपर नम्बर 4 सीएम इक्वल 1/2 এবি माने सीएम इक्वल हाफ এবি। ठीक है। तो ওইখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে। তো ডায়াগ্রাম আমরা কোয়েকশনের সাথে মিলিয়ে নিই। প্রথমে কি বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজ एबीसी समकोणी त्रिभुज। ठीक है। सी 90 डिग्री। तारपर एम এবি অতিভুজের মধ্যবিন্দু एम এবি অতিভুজের মধ্যবিন্দু। ठीक है। तारपर सी এবং एम সংযোগ করে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো। সি এবং एम সংযোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে। তো ডিএম ইকুয়াল সিএম হয়। ডিএম ইকুয়াল সিএম মানে ডিএম আর সিএম সমান। ঠিক আছে। তারপর ডি এবং বি সংযোগ করা হলো। ডি আর বি সংযোগ করা হলো। ঠিক আছে। দেখাও যে এখন ত্রিভুজ এএমসি সর্বাঙ্গসম ত্রিভুজ বিএমডি। ত্রিভুজ এএমসি ওই ত্রিভুজটার কথা বলা হয়েছে। ঠিক আছে। তারপর আবার ত্রিভুজ বিএমডি ওই ত্রিভুজটার কথা বলা হয়েছে। ঠিক আছে। ওই দুইটা ত্রিভুজ আমাদের সর্বাঙ্গসম দেখাতে হবে। ঠিক আছে। তো চলো প্রথমে আমরা ওই দুইটা ত্রিভুজ ওইখানে অঙ্কন করে নেই আমাদের বোঝার জন্য বা বুঝতে আমাদের সুবিধা হবে। তো চলো প্রথমে কি এএমসি ওই ত্রিভুজটা ওইখানে আমরা অঙ্কন করে নিই আমাদের সুবিধার জন্য। ঠিক আছে। প্রথমে এইভাবে যাবে, তারপর এইভাবে ছোট্ট করে অঙ্কন করে নেই, দরকার নেই, তবু আমাদের বোঝার জন্য বুঝতে সুবিধা হবে। ওইখানে হবে এম। ঠিক আছে। ওইখানে হবে এ আর ওইখানে সি। ঠিক। তারপর হলো বিএমডি। তো বিএমডি ওইখানে অঙ্কন করে নেই। বিএমডি হবে এইভাবে, তারপর ওইভাবে যাবে। ঠিক আছে। ওইখানে ডি আর ওইখানে বি, ওইখানে এম, এই ধরনের হবে। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওই দুইটা ত্রিভুজ আমাদের সর্বাঙ্গসম দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি লিখতে পারি? ওইখানে লিখতে পারি ত্রিভুজ এএমসি এবং ত্রিভুজ বিএমডি হইতে পাই। এইভাবে আমরা প্রথমে লিখতে পারি। ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই প্রথমে আমাদের লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি লিখতে পারি? এখন এএমসি থেকে আমরা কি লিখতে পারি? তো এএমসি হইতে আমরা ওই বাহুটা লিখতে পারি, আর বিএমডি থেকে ওই বাহুটা আমরা লিখতে পারি সমান। ঠিক আছে। চলো আমরা লিখে নেই। তো এএমসি থেকে এএম ইকুয়াল আর বিএমডি থেকে বিএম, এইভাবে আমরা লিখতে পারি। তো কেন সমান? আমরা যদি লিখতে যাই, ওইখানে দেখো লেখা আছে এম এবি ও ত্রিভুজের মধ্যবিন্দু। তো আমরা লিখতে পারি ওইখানে এম এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে। যদি এম এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এই ভাগটা যত হবে ওই ভাগটা ততই হবে। ঠিক বুঝতে পেরেছো? তাহলে আমরা সমান লিখতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা, এখন কি লিখতে পারি? এখন দেখো ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল আমরা সমান লিখতে পারি। ওইখানে দেখো এইভাবে ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি। চলো এএমসি হইতে যদি আমরা ওই অ্যাঙ্গেলটা লিখতে যাই তাহলে আমরা কি লিখব? এএমসি লিখতে পারি। এএমসি ইকুয়াল দিয়ে এখন বিএমডি হইতে যদি ওই অ্যাঙ্গেলটা লিখতে যাই তাহলে কি লিখতে পারি? বিএমডি লিখতে পারি। অ্যাঙ্গেল বিএমডি। ঠিক আছে। তো কেন সমান আমরা যদি ওইখানে লিখতে যাই তাহলে কি লিখতে পারি? তো কেন সমান? তো আমরা লিখতে পারি বিপ্রতীপ কোণ। এই ধরনের কোণ উৎপন্ন হলে বিপ্রতীপ কোণ হয়। তো বিপ্রতীপ কোণ সমান হয়। তো বিপ্রতীপ কোণ এইভাবে আমরা লিখতে পারি।
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি লিখতে পারি? এখন দেখো এএমসি থেকে আমরা লিখতে পারি সিএম। চলো ওইখানে সিএম লিখতে পারি, সিএম ইকুয়াল, আর বিএমডি হইতে আমরা লিখতে পারি কি ডিএম। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? ওইখানে দেখো দেওয়া আছে ডিএম ইকুয়াল সিএম, তো আমরা লিখতে পারি ওইখানে দেওয়া আছে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা বাহু একটা কোণ, আর ওই ত্রিভুজ থেকে দুইটা বাহু একটা কোণ আমরা সমান পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে। হ্যাঁ হবে। তো আমরা কি লিখতে পারি? সুতরাং এএমসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএমডি। তো এখন যদি ওইখানে লিখতে যাই কোন শর্ত মতে, প্রথমে আমরা কি লিখেছি? ওইখানে বাহু লিখেছি, তো বাহুকে ইংরেজিতে কি বলে? সাইড। তো সাইডের এস লিখতে পারি। তারপর কি লিখেছি? ওইখানে কোণ, তো কোণকে ইংরেজিতে কি বলে? অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ লিখতে পারি। তারপর দেখো আবার কি লিখেছি? বাহু, তো বাহুকে ইংরেজিতে বলে সাইড, তো সাইডের এস লিখতে পারি। তো এস শর্ত মতে আমরা লিখতে পারি ওইখানে শর্ত মতে। বুঝতে পেরেছো নিশ্চয়? এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো নাম্বার টু এখানে কি দেওয়া আছে? অ্যাঙ্গেল ডিবিসি এক সমকোণ। ডিবিসি বলতে ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, ডিবিসি ওই অ্যাঙ্গেলটা এক সমকোণ আমাদের দেখাতে হবে, ঠিক আছে? তো নাম্বার 2 এখানে লিখে নেই। চলো নাম্বার 2 কি লিখতে পারি? তো প্রথমে আমরা লিখতে পারি যেহেতু এএমসি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিএমডি, ঠিক আছে? যদি সর্বাঙ্গ সম হয় সুতরাং তাদের অনুরূপ কোণগুলি সমান, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? কোণগুলি সমান। যদি কোণগুলি সমান হয় এই ত্রিভুজে, তো বাকি কি রয়ে গেল? তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ, ওই ত্রিভুজ থেকে অ্যাঙ্গেল এ আর ওই ত্রিভুজ থেকে অ্যাঙ্গেল বি সমান, ঠিক আছে? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি ওইখানে যদি লিখতে যাই, দেখো ওই ত্রিভুজ থেকে যদি লিখতে যাই ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? সিএএম লিখতে পারি, ঠিক আছে? চলো অ্যাঙ্গেল সিএএম ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ডিবিএম লিখতে পারি, ঠিক আছে? অ্যাঙ্গেল ডিবিএম, ঠিক আছে? যদি এই দুটো অ্যাঙ্গেল সমান হয়, ওইখানে দেখো ওই দুটো অ্যাঙ্গেল কিন্তু একান্তর কোণ উৎপন্ন করেছে, ওইটা ওইদিকে আর ওইটা বিপরীত দিকে হয়েছে, তো একান্তর কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? তো আমরা ওইখানে লিখতে পারি কিন্তু তাহারা একান্তর কোণ, ঠিক আছে? আচ্ছা, তারা যদি একান্তর কোণ হয় তাহলে আমরা লিখতে পারি এসি সমান্তরাল বিডি। যদি তারা দুজন একান্তর কোণ হয় তাহলে আমরা লিখতে পারি এসি সমান্তরাল বিডি বা ডিবি, এসি সমান্তরাল বিডি লিখতে পারি। চলো, তো আমরা লিখতে পারি সুতরাং এসি সমান্তরাল বিডি। যদি এসি আর বিডি সমান্তরাল হয় তাহলেই তারা একান্তর কোণ উৎপন্ন করতে পারে, ঠিক আছে? আর যদি একান্তর কোণ না হয় তাহলে এসি আর বিডি সমান্তরালও হবে না, ঠিক আছে? আর যদি এসি আর বিডি সমান্তরাল হয় তাহলে ওই কোণ দুইটাও সমান হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন এসি সমান্তরাল বিডি এবং বিসি ছেদক। আচ্ছা, এসি সমান্তরাল বিডি এবং বিসি ছেদক। তো এসি সমান্তরাল বিডি, ঠিক আছে? ওই দুইটা সমান্তরাল। আর কি বলা হয়েছে? বিসি ছেদক, মানে বিসি ছেদ করেছে। যদি বিসি ছেদ করে তাহলে ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে, ঠিক আছে? ওইখানে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আর ওইখানে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা ওই অ্যাঙ্গেলটার নাম কি লিখতে পারি? দেখো এ সি বি লিখতে পারি, ঠিক আছে? এ সি বি। চলো, অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এই সম্পূর্ণটা, ঠিক আছে? আমরা লিখতে পারি সিবিডি বা ডিবিসি। ওইখানে কি বলা হয়েছে? ডিবিসি। তো আমরা লিখতে পারি ডিবিসি সমান কত লিখতে পারি?
180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ওইখানে অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এই সম্পূর্ণটা 90 ডিগ্রি হলে তো যদি সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে এ আর সি বি এর জায়গায় আমরা 90 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ পারি, চলো এখানে তো আমরা 90 ডিগ্রি লিখতে পারি। প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো এখন এখন অ্যাঙ্গেল ডিবিসি থাকবে ইকুয়াল দিয়ে 180 ডিগ্রি, আর ওইখানে 90 ডিগ্রি ওইদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -90 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কী হবে, 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো 90 ডিগ্রি মানে এক সমকোণ, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল ডিবিসি এক সমকোণ, বুঝতে পেরেছো নিশ্চয়? তো নাম্বার 2 আমরা পেয়ে গেলাম যে ডিবিসি এক সমকোণ হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তারপরে দেখো এখন নাম্বার 3, ত্রিভুজ ডিবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এসিবি, ত্রিভুজ ডিবিসি সম্পূর্ণ ট্যাঙ্গেলটা বোঝাচ্ছে ডিবিসি, তারপর ত্রিভুজ এসিবি ওই সম্পূর্ণ ত্রিভুজটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা ওই ত্রিভুজ দুইটা ওইখানে অঙ্কন করে নেই আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। চলো প্রথমে ডিবিসি, তো ডিবিসি এইভাবে সোজা, তারপর এইভাবে গেল এইভাবে, ঠিক আছে। ডিবিসি ওইখানে ডি, ওইখানে বি আর ওইখানে সি, ঠিক আছে। তারপর এসিবি ওইদিকে সোজা যাবে, তারপর এইভাবে গেল, ঠিক আছে। ওইখানে এ আর ওইখানে সি আর ওইখানে বি, এসিবি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, এখন আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এএমসি সর্বাঙ্গসম ত্রিভুজ বিএমডি যদি হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমান। আগে লিখেছে কি আমরা কোণগুলি সমান, এখন লিখেছি কি বাহুগুলি সমান। আগে লিখেছি অনুরূপ কোণগুলি সমান, এখন আমরা কি লিখেছি বাহুগুলি সমান, মানে কোণও সমান হয় আর বাহুও সমান হয়, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি এসি সমান বিডি, ঠিক আছে। ওই ত্রিভুজ থেকে ওইটা এসি আর ওই ত্রিভুজ থেকে ওই বাহুটা সমান আমরা লিখতে পারি। আচ্ছা চলো এখন তো কি লিখতে পারি, তো এখন আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ এসিবি হইতে পাই, এইভাবে লিখতে পারি। তো এখন আমাদের কি লিখতে হবে, ত্রিভুজ ডিবিসি আর ত্রিভুজ এসিবি হইতে আমরা কি সমান পাই, ঠিক আছে। আচ্ছা চলো, তো এখন আমরা ওই ত্রিভুজ থেকে কি লিখতে পারি, ডিবিসি হইতে। তো ডিবিসি হইতে দেখো আমরা বিডি লিখতে পারি, বিডি বাহু লিখতে পারি, ঠিক আছে। বিডি বাহু ইকুয়াল, আর ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, এসি বাহু লিখতে পারি, ঠিক আছে। এসি এইভাবে আমরা লিখতে পারি। ওইখানে দেখো বিডি আর এসি সমান, ঠিক কিনা? তো আমরা লিখতে পারি সমান। কেন সমান আমরা যদি লিখতে যাই ওইখানে, তো কী লিখতে পারি, ওইখানে দেখো আমরা প্রমাণ করেছি, তো লিখতে পারি প্রমাণিত, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন ওই ত্রিভুজ থেকে কী লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি, দেখো ডিবিসি লিখতে পারি বা সিবিডি লিখতে পারি। বুঝতে পেরেছো? যে কোনো একটা লিখলেই হবে। তো চলো ডিবিসি লিখে নিই। অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল অ্যাঙ্গেল, ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি, এসিবি লিখতে পারি, এসিবি। কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রতিটি 90 ডিগ্রি, প্রতিটি 90 ডিগ্রি বা এক সমকোণ। আগে আমরা প্রমাণ করেছি যে ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, ওই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়, ঠিক কি না? ওইখানে দেখো 90 ডিগ্রি আমরা আগে প্রমাণ করেছি, ঠিক আছে। আচ্ছা দুইটা হলো, তারপরে কি লিখতে পারি, এখন দেখো ওই ত্রিভুজ থেকে, এখন দেখো এই ত্রিভুজ থেকে বিসি, ঠিক আছে, আর ওই ত্রিভুজ থেকেও বিসি, দুইটার মধ্যেই বিসি আছে, ঠিক আছে। তো
তো আমরা লিখতে পারি এখন বিসি ইকুয়াল বিসি, ঠিক আছে। ওইখানে দেখো ডিবিসি, ঠিক আছে, ডিবিসি, বিসি বাহু আছে আমার ওই ত্রিভুজ থেকে এ সি বি, বিসি বাহু আছে, মানে দুইটা ত্রিভুজেই বিসি বাহুর দরকার পড়ে, ঠিক আছে। বিসি বাহু ছাড়া দুইটা ত্রিভুজ হয় না, তাহলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল বিসি। ওইখানে যদি লিখতে যাই তাহলে কি লিখব, সাধারণ বাহু লিখতে পারি, সাধারণ বাহু, সাধারণ বাহু, বুঝতে পেরেছ, এই ধরনের আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা বাহু একটা কোণ, আর ওই ত্রিভুজ থেকে দুইটা বাহু একটা কোণ সমান পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে, হ্যাঁ হবে। তো সুতরাং ত্রিভুজ ডিবিসি, ডিবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এসিবি, এইভাবে আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা লিখতে যাই কোন শর্ত মতে, তাহলে কি লিখতে পারি, প্রথমে কি লিখেছি বাহু, তো বাহুকে আমরা কি লিখতে পারি সাইড, তো সাইডের এস। তারপর কি লিখেছি কোণ, তো কোণকে আমরা কি লিখি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এ। তারপর কি বাহু, বাহুকে আমরা কি লিখি সাইড, সাইডের এস, ঠিক আছে। তো এস এ এস শর্ত মতে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে, বোঝা গিয়েছে। তো ওইটা হয়ে গেল দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়ে গেল কি নাম্বার 4, সিএম ইকুয়াল হাফ এবি। চলো নাম্বার 4 ওইখানে লিখে নিই, নাম্বার 4। আচ্ছা, এখন আমাদের দেখাতে হবে সিএম ইকুয়াল হাফ এবি, সিএম, সিএম ইকুয়াল হাফ এবি, মানে এবি এর অর্ধেক হলো সিএম, ঠিক কি না। চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি, যেহেতু ত্রিভুজ ডিবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এসিবি, এসিবি, ওই দুইটা ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয় তাহলে আমরা লিখতে পারি তাদের, সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমান, এইভাবে আমরা লিখতে পারি। যদি ত্রিভুজ দুটো সর্বাঙ্গ সম হয় তাহলে ওই ত্রিভুজের বাহুগুলিও সমান হবে, ঠিক কি না। আচ্ছা, যদি বাহুগুলি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, ওই দুটো ত্রিভুজ, তো আমরা লিখতে পারি এবি সমান এসি, ঠিক আছে। তো ডিবিসি থেকে আমরা লিখতে পারি ডিসি, আর এসিবি থেকে লিখতে পারি আমরা এবি, ঠিক আছে। চলো, তো ওই ত্রিভুজ থেকে আমরা লিখে নিই প্রথমে ডিসি, ডিসি ইকুয়াল এবি সমান হবে, ঠিক আছে। সুতরাং এখন লিখতে পারি, এখন দেখো ওইখানে লেখা আছে কি ডিএম সমান সিএম। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি কিন্তু ডিএম সমান সিএম, ঠিক আছে, ডিএম সমান সিএম, ডিএম সমান সিএম ওইখানে দেওয়াও আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, যদি হয় ডিএম সমান সিএম যদি হয় তো আমরা লিখতে পারি সুতরাং সিএম ইকুয়াল হাফ ডিসি, মানে ডিসি এর অর্ধেক হাফ ডিসি, এইভাবে আমরা লিখতে পারি কি না। যদি ডিএম সমান সিএম হয় তাহলে সিএম ইকুয়াল হাফ ডিসি হবে, কারণ ডিসি এর অর্ধেক হলো সিএম, ঠিক কি না, সিএম হলো ডিসি এর অর্ধেক, ঠিক কি না। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, যদি হয় তো আমরা লিখতে পারি সুতরাং সিএম ইকুয়াল হাফ, আর ডিসি ইকুয়াল এবি, মানে ডিসি যত এবিও ততই, ঠিক আছে। তো ডিসির জায়গায় আমরা এবি লিখতে পারি, তো ওইখানে ডিসি আছে, তো ডিসি না লিখে কি লিখতে পারি এবি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো এখন দেখো সিএম ইকুয়াল হাফ এবি হয়েছে কি না, ওইখানে কি লেখা আছে সিএম ইকুয়াল হাফ এবি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।